আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য? বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি করছে, দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে গিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। তো আসলে তো এটা কোনো অথরিটির কিছু না, এটা একটা সুস্পষ্ট ধোঁকাবাজি। জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটি ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছে। তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন এদেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ফখরুল সাহেব বলছেন যে এসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হয়েছে জাতি জামাত ইসলামীকে চায় না। যেহেতু জামাত ইসলামী ছাত্ররা জিতে গেছে এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না। আপনারা এই গল্পটা জানেন না? এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তো জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে, সে তো পাশ করতে পারবে না। যখন পাশ করছে বলে যে চাকরি পাবে না, যখন চাকরিও পাইছে কয় বেতন দিবে না, যখন বেতনও পাইছে ওইটাতে বরকত হবে না। এটা জানেন না? জানেন না। এখন ডাকসুতে জিতলে বলছে যাচ্ছি টেক ইউনিভার্সিটি, যখন জকসুতে জিতে গেছে তাদের নেতা আসার পরেও তখন বলে আচ্ছা না এরা ভুল করে ফেলছে, এখন শাহজাহানের সে অবস্থা। ইনশাআল্লাহ আপনারা সহ এদেশের মানুষ সচেতন এবং এদেশের মানুষ পুরানো সাদাবাজি দখলবাজি এগুলা দেখতে চায় না। ফাঁক হওয়া ঢাকা ইউনিভার্সিটিতে ফাঁক হওয়া বন্ধ হয়েছে, এটা আপনার জান নাকি? ফাঁক হওয়া, আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, 1 মিনিটের বেশি নেই, ডোন্ট মাইন্ড, বহুদিন পরে আসছি তো। আমি যেবার ইলেক্টেড হইলাম জেনারেল সেক্রেটারি, তো দাঁড়িয়ে খাইতে গেলাম আর আমাকে 2টা বাটি দিছে, 2 বাটি। তা আমরা 2 বাটি কেন? স্যার এখানে ডিফিজিয়ার সফটওয়্যার 2 বাটি খায়, ঠিক আছে? তা আমি বললাম যে শুনো আমি 2 বাটিওয়ালা জিএস না, আমার 1 বাটি দাও। তো এখন এসব জায়গায় যারা ইলেক্টেড হচ্ছে সেখানে তো একটা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে এই নির্বাচনের পরে পজিটিভ, জাতীয়ভাবে ইনশাল্লাহ আমরা যদি ম্যান্ডেট পাই পুরো বাংলাদেশে এরকম এরকম একটা পজিটিভ পরিবর্তন হবে। উই হ্যাভ এ লট অফ, একজন তো বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আর আমি বলতে চাই উই হ্যাভ এ লট অফ প্ল্যান। বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি করছে, দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে গিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। তো আসলে তো এটা কোনো অথরিটির কিছু না, এটা একটা সুস্পষ্ট ধোঁকাবাজি। তো এখনই তারা নির্বাচনের আগেই ধোঁকাবাজি রাষ্ট্র নিচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো নির্বাচনে বিজয়ী হলে কি হবে এটা তো খুব স্পষ্ট। আজকে আমরা চিফ অ্যাডভাইজার সেটা বলেছি, এটা একটা অবৈধ। চিফ ইলেকশন কমিশনকে আমরা বলে আসছিলাম এটা অবৈধ, এটা থামানোর ব্যবস্থা করতে হবে এবং এটা এলাকা এলাকায় মারামারির সূচনা করবে। তো এবং আচরণবিধি লঙ্ঘন আমরা সেগুলো করছি। আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য? এগুলো একটা, যেহেতু আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, ওনাদের কিছু বলতে হবে তো, তো বলার জন্য এটা বলছে, তবে এটা ভুয়া।